এদিকে হচ্ছে সকালের নাস্তার জন্য হচ্ছে পিঠা ভাজা হচ্ছে, আর হচ্ছে বাইরের দোকানে পরোটা, ডাল ভাজি, ডিম ভাজি এগুলো দিয়ে হচ্ছে সকালের নাস্তা করা হবে। তারপর হচ্ছে দুপুরে রান্নার জন্য আমার আম্মা একদম টাটকা টাটকা ফ্রেশ তার লাগানো গাছ থেকে হচ্ছে লাউ শাক পেড়ে আনছে, পেঁপে, বেগুন একদম ফ্রেশ। এরপরে এখানে একটা মুরগি জবাই করা হবে, মুরগিটা ধরা হচ্ছে সকালেই হচ্ছে বাকি মুরগি যে ছেড়ে দিয়েছে খুব থেকে সেখান থেকে এটা ধরে রেখে দিয়েছে, এটাকে জবাই করা হবে। আর এটা কিরকম শব্দ করতেছে ডাকতেছে শুনেন। ফাইনালি এটাকে আল্লাহু আকবার দিয়ে দিচ্ছে, আর বাকিটা দেখালাম না যেহেতু রক্ত দেখানো যাবে না। এরপর হচ্ছে ছিলে টিলে একদম কেটে পরিষ্কার করে নিয়েছে, আর এদিকে হচ্ছে আমার ভাবিও রান্না বসাই দিছে। তো আজকে রান্না কি কি থাকছে সেটি আপনাদের সাথে শেয়ার করলাম। এখনো আমি বাড়িতে আছি আর সবাই জানেনও না, কারণ হচ্ছে আমি কন্টিনিউ ভিডিও করতেও পারি না, দিতেও পারি না। প্রতিবার আসলে যেরকম প্রতিদিন ভিডিও করি আবার ছাড়ি, তো এখন আর মন চায় না ভিডিও করতে, এডিটিং করতে, মানে একদমই ভালো লাগে না। সব সময় কাজিনদের সাথে থাকি, আবার আম্মার সাথে কাজকর্ম করি, আর ভালো লাগে না ভিডিও করতে। তো ভাবলাম আজকে একটু ভিডিও শেয়ার করি আপনাদের সাথে। এদিকে কিছু মাছ হচ্ছে শাক দিয়ে রান্না করা হবে, আর কিছু মাছ ভুনা করা হবে। এটা যে গাছের লাউ শাক পেড়ে আনছে সেটা দিয়ে রান্না করবে, আর হচ্ছে সিলভার কাপ মাছ ছিল অনেক বড়, সেটা হচ্ছে ভুনা করবে। এদিকে মুরগিটা আমি বললাম আমার আম্মাকে রান্না করতে, সে হচ্ছে মুরগি রান্না করতেছে, আর মাছগুলো হচ্ছে আমার ভাবি রান্না করছে। তো মুরগিটা হচ্ছে আমার আম্মাই আলু দিয়ে একটু ঝোল ঝোল করতে বলছি, যেহেতু আমার ছেলে একটু পাতলা ঝোল ঝোল আলু দিয়ে মুরগি খেতে বেশি পছন্দ করে, তো আমি বললাম একটু ঝোল ঝোল করতে। তারা বলছিল যে ভুনা করবে। আসলে বাড়িতে আসার পরে ভিডিও একদমই করতে ইচ্ছে করে না, আর ভিডিও এডিটিংও করতে ইচ্ছে করে না, ভিডিও ছাড়তেও ভালো লাগে না, মানে এতটাই অলসতা হয়ে যায় বাড়িতে আসলে, কোনো কিছু করতেই ভালো লাগে না। বাড়িতে আসলে যেমন A to Z ভিডিও যা যা সবই করি, আপনাদের সাথে শেয়ারও করি, তো এবার আর এরকমটা এনার্জি হলো না। বিয়ে খাওয়ার পর থেকে যেন আমার একটু জ্বর জ্বর ঠান্ডা ঠান্ডা, মানে শরীরটা একদমই ভালো না। তো বাড়িতে থাকলে তো কাজকর্ম করতে হয় না, শুধু ঘুরি ফিরি আর খাওয়া দাওয়া করি। আমার মা হচ্ছে সব কাজ করে ফেলে, তো আমি শুধু আমার কাকি ঘরে, এই ঘরে ওই ঘরে, কাকাতো বইনেদের সাথে একদম ঘোরাফেরা করি আর খাওয়া দাওয়া করি, এগুলো হচ্ছে কাজ। তারপরও মাঝে মাঝে টুকিটাকি করি। কথা বলতে বলতে আমার মুরগি রান্না হয়ে যাচ্ছে। এদিকে আলু দিয়ে মুরগিটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছে, আর ওদিকে গরম পানিও করে নিচ্ছে। এখন হচ্ছে গরম পানিটা দিয়ে দিল, এখন নেড়ে চেড়ে হচ্ছে রান্না করে নিবে। আর লাকড়ি চুলা রান্নাটা এত বেশি মজা হয়, জানি না কেন এত বেশি মজা হয়। তারা কিন্তু তেমন একটা মশলাও দেয় না, খুবই কম মশলা দেয়, তারপর রান্নাটা অনেক মজা হয়। আমি না রান্না করলে এরকম মজা হয় না। আমরা যারা গ্যাসে রান্না করি তারা কিন্তু অনেক অনেক মশলা দিই, তারপর না লাকড়ি চুলা রান্নার মতো এতটা মজা হয় না, কেন না জানি না। আসলে আমার খাওয়া দাওয়ার পরিমাণটা অনেক বেড়ে যায়, আর ওজনটা অনেক বেড়ে যায়, মানে এত মজা হয় সব কিছু রান্না বান্না। তো ফাইনালি মুরগির রান্নাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু একদম হালকা, তারপর কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। এদিকে হচ্ছে আমাদের গাছের কলা, তো কলাগুলো হচ্ছে কেটে রেখে দিয়েছে, তো পাকছে কিনা সেটা আমার আম্মা চেক করে দেখতেছে আমার ছেলেকে খাওয়ানোর জন্য। তো আজকের মতো এই পর্যন্তই।